নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। সালমান খান নাকি জিৎ সম্পর্কে একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি তো এই বিষয়টা শুনে অনেকটাই অবাক হয়েছি এবং যদি সেটা সত্যি হয়ে থাকে খুবই ভালো কথা। তা আমাদের বাংলা রিভিউ কমিউনিটির একজন ব্যক্তি, আমি নামটা আর বলছি না, তার বক্তব্য আমি শুনলাম। আমি তারপর থেকে হুন্যে খোঁজার চেষ্টা করলাম যে সত্যি এই ইন্টারভিউয়ের মধ্যে কোন পোর্শনে মানে সালমান খান সেই মতামতটা রেখেছেন। যদি জিৎ সম্পর্কে রেখে থাকেন সেটা তো খুবই ভালো কথা। একটা বিষয় হচ্ছে পাবলিককে গান্ডু বানানো আর হচ্ছে এই যে মিথ্যা অপপ্রচার, এই জিনিসটা না মানে কতদিন ধরে যে সে করে আসছে, এবার পাবলিককে ভাবে সে ঘাসি মুখ দিয়ে চলে, তা সেটাই সে করে আসছে। এবং এই যে ফ্যান ক্যাটারিং বিষয়টা, এটা একটা লেভেল অবধি হওয়ার দরকার। ঠিক আছে, তুমি যে স্টারকে পছন্দ করো তাকে নিয়ে তুমি দিনে 5টা 10টা ভিডিও আনতেই পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে যারা বিশ্বাস করে, যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তুমি তাদের সাথে রীতিমতো মুখের ওপর হ্যাঁ মিথ্যার পর মিথ্যা বুলি আউড়ে যাচ্ছ। ওকে, তা এক ফোঁটাও তো লজ্জা ফজ্জা কিছু নেই। তা যেই আর্টিকেলটা পিঙ্কভিলাতে বেরিয়েছে, একটা আর্টিকেল, ওকে, সেখানে বলছে সালমান খান যেই বক্তব্যটা বলছেন, স্পিকিং অফ ওটিটি, মাই ফিল্ম রাধে ওয়াজ অন ওটিটি রিলিজ, বাট আফটার দ্যাট আই ডিডন্ট ডু এনিথিং বিকজ আই ফিল থিয়েটার্স আর মেড টু এক্সপিরিয়েন্স ফিল্মস এ সার্টেন ওয়ে। সালমান খান এটা বলছে, ওটিটিতে যে ধরনের কাজ আছে তার থেকে থিয়েটারে যেই সিনেমাগুলো বেরোয় সেইগুলোর যা রেসপন্স, সেইগুলোর যা এক্সপিরিয়েন্স, সেটা একটা আলাদা মাত্রা। থিয়েটার্স আর মেড সো অ্যাজ অডিয়েন্সেস গো অ্যান্ড ওয়াচ ফিল্মস, হি সেড, মানে সালমান খান এই বক্তব্যটা রাখে। দ্য সিকেন্দার স্টার্ট কন্টিনিউড বাই স্টেটিং, এভরি ওয়ান বেনিফিটস ফ্রম দিস, ফ্রম দ্য আশেষ টু দ্য ক্যান্টিন বয় টু দ্য ওয়ান গ্রোয়িং পটেটোস অ্যান্ড দ্য সেলিং দ্য ফুড। মানে এই যে সিনেমা থিয়েটারে রিলিজ করে, এই থিয়েটারে রিলিজ করার সাথে সাথে কারা কারা এখান থেকে সুবিধা পায়, এই যে যারা ক্যান্টিনে কাজ করে বা এই যে যারা ফুড সেল করছে, একদম নিচুর তলার প্ল্যাটফর্মে যে সমস্ত মানুষজনে থাকে, তা প্রত্যেকেই কিন্তু একটা ফিল্মের সাথে কিন্তু কোনো না কোনোভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, তারাও তো এখান থেকে বেনিফিট পাচ্ছে। তা সেটাই তিনি বললেন, দেয়ার আর এ লট অফ থিংস অ্যাসোসিয়েটেড উইথ দিস, ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ লেট অন ওটিটি আই স ক্লিপিংস অফ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অ্যান্ড আই হ্যাভ ওয়াচড দ্য আর্লিয়ার ওয়ান অ্যাজ ওয়েল। মানে এর আগে যে বিহার চ্যাপ্টারটা, তা তিনি সেটা দেখেছেন। তা এই সংক্রান্ত কিন্তু কোনো রকম ভিডিও বা জিতকে নিয়ে কোনো রকম ভিডিও বা জিদ্দাকে এই কথা বলেছে, এই সেই কথা বলেছে, হ্যান করেছে ত্যান করেছে, এত মিথ্যা কথা বাড়ি চাড়িয়ে বলার কোনো প্রয়োজন আছে কি? কোনো মানে হয়? 1 বছর আগে, তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো, চেঙ্গিজের সময় জিদ্দা যে কটা পেজ আছে, যে কটা মিডিয়া হাউস আছে, সব কটায় যেখানে ইন্টারভিউ দিয়েছিল, সেখানে কিন্তু সব রকম কথাবার্তা তিনি কিন্তু ক্লিয়ার কাট করে দিয়েছেন। ওখানে সালমান খান নিয়েও কিন্তু স্টেটমেন্ট তিনি রেখেছিলেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। তা তোমাদের তো এই আর্টিকেলে কিছুটা পোর্শন তোমাদেরকে পড়ে শোনালাম, তো তোমাদের কি এক ফোঁটাও মনে হয়েছে যে সালমান খান জিদ্দা সম্পর্কে কোনো রকম কথাবার্তা বলেছে? বলেছে যে ক্লিপিংসগুলো দেখতে পেয়েছে, ওকে, তিনি কিন্তু হয়তো নামও জানেন না, কোনো নাম উচ্চারণও করেননি। তা কেন আমাদের এখানে যে নির্লজ্জ ইউটিউবারটা রয়েছে, সে কেন এই মিথ্যা অপপ্রচারগুলো আমাদের সুপারস্টারের নামে করছে? তুই তাকে নিয়ে ভালো কথা বলছিস, ভিডিও করছিস, খুব ভালো, কিন্তু এই নোংরা জিনিসগুলো করিস না। সালমান খান জিদ্দাকে নিয়ে এই বলেছে, সালমান খান বলেছে প্যান ইন্ডিয়া স্টার, বলবো এর তো মিনিমাম লজ্জাটুকুনি নেই? দোকান কাটা বেহায়া, মানে প্রত্যেকবার ঘুরে ফিরে এসে এর কিছু কিছু হ্যাক থাকে, মানে যখনই যেই সিনেমাটা বা কাজটা কিছু হয় সেইটাকে নিয়ে তো কথা বলবে, প্লাস আনুষঙ্গিক অনেক বিষয়পত্র সেই সিনেমাটাকে রিলেটেড যেগুলো কেউ বলেওনি সেইগুলো বলবে। আর এর মাঝে মাঝেই এমন একটা চাগার দিয়ে কথা বলে উঠবে, বস 3 আসতে চলেছে, বস 3 আসবে, তারপরে বস 3 সেলফ হয়ে গেছে। ঠিক আছে, এই বেহাপানাটা একটু কম কর, ঠিক আছে? অনেক মিথ্যা কথা বলেছিস, মানে এত লোকজন, এত পাবলিক তোকে খিস্তি দেয়, তোর তো ওই কমেন্ট বক্সে তোর রীতিমতো তুই খিস্তি খেয়ে 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 তোর মানে কি বলবো, গায়ের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে, মানে তোর তাও লজ্জা হয় না। ঠিক আছে, তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।